আপনি পিনটা বল। না না, ওই রাইড যখন এন্ড করি, যখন স্টার্ট করি তখন অন করা থাকে। ভালো জিনিস। আজকে হচ্ছে 4টে অ্যাপ দিয়ে কাজ করবো, উবের, ইনড্রাইভ, পোর্টার আর হচ্ছে র্যাপিডো। তো 4টে অ্যাপ দিয়ে আমি কতক্ষণ কাজ করতে পারি আর কতক্ষণ আমাকে রাইড দেয় আজকে। চলো ফুল ডে আর্নিং কত হয় তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইজ আজকে তারিখ হচ্ছে 14ই অক্টোবর। গাইজ এখন টাইম হচ্ছে 8টা 13 বাজে আর আমি আজকে এসছি কাজে হচ্ছে 7টা 55-র দিকে। তো চলো আজকে ফুল ডে দেখা যাক কেমন কি আর্নিং হয়। তাছাড়াও প্রথম রাইড আমি ধরেছি সবে, র্যাপিডো থেকে এসছে, কিন্তু যাবে হচ্ছে সেক্টর 5 আইএম যাবে, তার মানে গোদরেজ ওয়াটার সাইডের অপোজিটে। এখন কিছু করার নেই, এখন যাই সামনে পাচ্ছি তাই নিয়ে যেতে হবে। 12 কিলোমিটার যত সম্ভব রাস্তা। ফেয়ার দেখাচ্ছিল হচ্ছে 120 টাকা কাস্টমারের। তো 150 টাকা বলেছিলাম, অনেক কষ্টে এদিক সেদিক করে হচ্ছে 140 টাকায় রাজি হয়েছে। চলো যাই। দাঁড়ান ঘুরিয়ে নেই। Here, Captain. कृपया था स्टोर से एक्स्ट्रा पैसे ना मांगे। Yes. অনলাইন করবেন? হ্যাঁ, অনলাইন। চলো 8টা 41 বাজে, ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেল। র্যাপিডো থেকে এখানে কাটলো হচ্ছে 6 টাকা। এখন আপাতত ধরে চলি 5 টাকা। হিসাবের সুবিধার জন্য 135 টাকায় ধরে রাখি। 135। চলো এবার দেখি এখান থেকে কি ফার্স্ট সেকেন্ড রাইড পাওয়া যায়। এখান থেকে এখন পাওয়া চাপ হয়ে যাবে, কিন্তু আবার পাওয়া যেতেও পারে, কিচ্ছু বলার নেই। চলে এসেছিলাম হচ্ছে ইউনিটেকের এখানে। আরে থেকে থেকে সেক্টর 5 মেট্রোর ওখান থেকে ইউনিটেক বাজলো, নিয়ে বেরিয়ে আসলাম। এমন জায়গায় বেরিয়ে এসেছি, এখানে এসে তো আর কিছুই বাজে না। 10টা 2 বাজে। টাটা মেডিকেল পার্ক হচ্ছে, ওইদিকে যাচ্ছি বিশ্ববাংলার ওইদিকে, দেখি ওইদিক দিয়ে কিছু বাজে কিনা। র্যাপিডো থেকে একটা রাইড ধরলাম, অনেকক্ষণ বসে বসে। রাইড তো আজকে একদমই নেই, পুরো মার্কেটের অবস্থা পুরো ঠান্ডা। যাবে হচ্ছে কোথায় জানো? এটা যাবে হচ্ছে এমআইটি যাবে। তো ভাড়া একটু বেশিই দেখালো, 42 + 27 না এরকম কিছু দেখালো। কাস্টমারকে জিজ্ঞাসা করলাম, তা বলছে 75 টাকা দেখাচ্ছে। আমি বললাম ওইটা 90 করে দেবেন, কারণ এখন তো আর এমআইটি থেকে কিছু পাওয়া যাবে না। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আপনি পিনটা বলেন। 02 হ্যাঁ, 02 09। 099। Here, Captain. कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। চলো 75 ক্যাশ কালেক্টেড। 5 টাকা 26 পয়সা কাটলো, কিন্তু ব্যাপার হচ্ছে আস্তে আস্তে এখান থেকে অ্যামেটির থেকে ঢুকলো একটা সাপুরজি। ধরতেই পারলাম না, সে ঢোকার আগেই বেরিয়ে গেল। সেম ফেয়ারেই মেরেছিলাম, যার জন্য 71 টাকায় চলে এসেছিলাম হচ্ছে কোথায় যেন, সাপুরজি। এখন এই একটা ভাড়া ঢুকলো, যাবে হচ্ছে ইউনিটেক। এখন গেট 1 কি 2 তার ঠিক নেই, আছে কোন ব্লকে। ওকে, 70-এ আছে, পাশেই দেখাচ্ছে 140 মিটার দূরে। গেট 1 না 2 যাবেন? ও আচ্ছা, পিনটা বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রাইড কমপ্লিট। 11টা 38 বাজে রে গাইস, কিন্তু এখন তো এখান থেকে কিছু পাওয়াই যাবে না, টাইমটা এমনই। চলো 80 পেমেন্ট করে দিয়েছে, কিছু করার নেই। এখন এখানে ওয়েট করি কিছুক্ষণ। একটা রাইড ধরেছি আমি ওই ইউনিটে গেট 1-এর ওখান থেকেই।
যাবে হচ্ছে সোয়ানকোট, আছে হচ্ছে ওই সেন্ট জেভিয়ার্সে। তো এবারে পিক আপ লোকেশান দেখাচ্ছে 1.5 কিলোমিটার দূর। কাস্টমারের হাইতে মারলাম, তাও দেখি অ্যাকসেপ্ট করেছে 110 টাকায়। বললাম 130 টাকা করে দেবেন, তো বললো আচ্ছা ঠিক আছে চলো যাই, গিয়ে পিক আপ করে আনি, তার মধ্যে যেন ক্যান্সেল না করে দেয়। তাহলে মনে হচ্ছে এই টাইমে ওখানে কোনো ছেলে নেই, বুঝতে পারছো? একটু পরে আবার ছেলে থাকবে যত সম্ভব, তো মনে হচ্ছে হাইতে এত দূর থেকে অ্যাকসেপ্ট করেছে মানে যত সম্ভব ওখানে ছেলে নেই। সানরাইজ পয়েন্ট, বসুন। ঠিক আছে। বাবা, এখানে তো সব পার্সেল দেখা যাচ্ছে, কিন্তু সব তো দূর থেকে, হাতিয়াড়ার থেকে পার্সেল আসছে। চলো এখানে একটু ছায়া রেখে ওয়েট করি, তারপরে দেখা যাক। একটু আগে র্যাপিডে একটা সেক্টর 1 বাজলো, সে তো আমি আসার আগে বাজলো, এবারে বাজরে ভাই। কই টাকা আসে কই, এখনো তো এসে উঠিনি। ইনড্রাইভে চাপ নেই, তবু কল করে নেওয়া যাবে। উবের র্যাপিডো হয়ে গেলে কমপ্লিট মেরে দিলে বাস গেল। এ আবার কখনো কখনো দেখায় একটু লেট করে, 130 মেরে দিয়েছে। চলো দেখি এবার কি নেক্সট পাওয়া যায়। 12:20 বাজে, আর্নিং তো খুব একটা হলো না। এটা ধরো 115 টাকা ধরি, 570 টাকার কাজ হয়েছে। 12:20 বাজে। এই আকাঙ্ক্ষা মোড় থেকে আবার চলে এসেছি সাপুরজি। সাপুরজির থেকে গেছিলাম, আবার সাপুরজি এসেছি। এবারে এখন পাবো কিনা তার ঠিক নেই, প্রথমবারে তো বেরিয়ে গেছিলাম। এখন 1:04 বাজে, এখন দেখা যাক কখন রাইড পায়। 690 টাকার টোটাল কাজ হলো এই পর্যন্ত, 1:04 বাজে। ওকে চলো দেখো এই পর্যন্ত কত দূর কি হয়। এই দেখো 24 কিলোমিটার বারাসাত ঢুকছে গেঞ্জি মিল। একবার রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করিনি, তার মধ্যে আবার আমি র্যাপিডো ধরেছি। র্যাপিডো 140 টাকা দেখাচ্ছে, কৈখালির ওই দিকে যাবে। 11 কিলোমিটার না 11.5 কিলোমিটার রাস্তা, 140 বললাম তো রাজি হয়ে গেল। চলো এই কৈখালির দিকেই যাওয়া যাক। বারাসাত 168 ফেয়ার দেখাচ্ছে 24 কিলোমিটারে, মানে ভাড়া তো বাড়াবে না, ফালতু যাওয়া মানে বেকার হবে। কৈখালিটাই যাই, আর কি করা যাবে। এখানে এসে সাপুরজি থেকে হচ্ছে সিস্টার নিবেদিতা, এসে থেকে এখানে বসেই আছি, কোনো খবর নেই। দিশার সামনে আছে কোথায় কাস্টমার, পিনটা বলে। কোনটা ফ্রি? হ্যাঁ, ও কোনো ক্রাইটেরিয়া ছিল না তখন, মেসেজ করছিল, মেসেজ করে অফিসে ডাকছিল। মাজাই পড়ে তো সবাইকে দিচ্ছিল। স্টেজ হয়, যার 10টা 20টা রাইড তাকেও দিয়েছিল, এখন আর দিচ্ছে না। হ্যাঁ, না না, ওই রাইড যখন এন্ড করি, যখন স্টার্ট করি তখন অন করা থাকে। চলো ইন ড্রাইভের হেলমেট। হ্যাঁ, না না, ওই 140 করে দেন। হ্যাঁ, ফ্রি হেলমেটের খোঁজ তো সবাই নিচ্ছে রে দাদা। হেলমেট কি করে পাওয়া যাবে, আর হেলমেট কি করে পাওয়া যাবে, সে নাই হলো। আমি এখন যাবো কোথায়? এইটা দিয়ে এই ভিতরটাই যাই, দেখি ওখান থেকে কোনো রাইড পাওয়া যায় কি। 4:49 বাজে, প্রচুর টাইম চলে গেছে। ওই যে গেছিলাম হচ্ছে হলদিরামের ওখানে, ওখান থেকে আর কিছু পাওয়া যায় না, পাওয়া তো যাচ্ছে না। বসে 1-1.5 ঘন্টা হয়ে গেল। তারপরে গিয়ে একটা উবেরে পেলাম, এই সোয়ানকোটের এখানে আসবে, তাই এনেই নামালাম এক্ষুনি। তাও হচ্ছে ভাড়া দেখাচ্ছিল 84 টাকা, 84 টাকা দেখাচ্ছে, 100 টাকা বলেছে, 90 টাকার ওপরে দেবে না। তারপরে উবের দেখাচ্ছিল 9 কিলোমিটার, পিক আপ করার পরে দেখি 6 না 6.5 কিলোমিটার। তাই আমি বলি যাক ভালোই হয়েছে,
তো এই রকম হচ্ছে অবস্থা, মার্কেট প্রচণ্ড খারাপ, বুঝতে পারছো। এবার এই খারাপ মার্কেটের মধ্যে কত সাপুরজি গেছিলাম এই যে শেষবারে গিয়ে মনে হয় 5-6টা খালি র্যাপিডোতে ক্যান্সেল হয়েছে। টিসিএস ইকো এক্সপ্রেস দেখাচ্ছে 40 টাকা 45 টাকা ভাড়া, তার মানে পিছনের রাস্তা ধরে র্যাপিডো ম্যাপ দেখাচ্ছে। এবার বলছি 70 টাকা করে, বলছি রাজি হয় না, বলছে 50 টাকা দেবো, কেউ বলে 60 টাকা দেবো। তা তো আর নিয়ে আসতে ইচ্ছা হচ্ছিল না। লাস্টে গিয়ে ওখান থেকে তো ওই এসেছিলাম সিস্টার নিবেদিতা থেকে আসলাম বাগুইয়াটির ওই বাগুইয়াটি বলছি ওই হলদিরামের ওখান থেকে এই 1-1.5 ঘন্টা বসে বসে এইটা পেলাম। এই যে এখন 4:51 বাজে, প্রচুর টাইম চলে গেছে, টাইমটা অনেক নষ্ট হয়ে গেল। দুপুর সকালে এক টাইম নষ্ট হয়েছে, তারপরে হচ্ছে 12টা থেকে প্রায় 1টা-2টো পর্যন্ত মোটামুটি রানিং ছিল কাজটা, ব্যাক টু ব্যাক হচ্ছিল। তারপরে গিয়ে আবার এই বসে গেলাম। এখন আবার সন্ধ্যের পরে হবে কি না, কিন্তু সন্ধ্যের পরে আমি তো আর থাকবো না, আমি বেরিয়ে যাব। যাই হোক, এই পর্যন্ত আর্নিং হয়েছে 985 টাকা টোটাল, কমিশন বাদ দিয়ে, ঠিক আছে। এখানে কোন অ্যাপে কত কাজ করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে গাড়ি চলেছে, এ দেখো 107 কিলোমিটার, 106.9, 107। এখান থেকে ধরো এখনো 25 কিলোমিটারের ওপরে যেতে হবে, ওই 32-33 কিলোমিটার হবে। তার মানে 310 টাকা তেল পুড়বে। তার মানে কালকের হিসাবেই ধরো, কালকেরেও 132 কিলোমিটার চলেছিল, 310 টাকা তেল পড়েছিল। চলো আগে দেখিয়ে দেই, মাইনাস 132 ইন্টু 2.36, 673 টাকা প্রফিট। তা ওই কালকেরে 600 টাকা ছিল, আজকের ধরো 673। এখানে আবার 10 টাকা কাটবে হচ্ছে উবের, 9 টাকা কাটবে, ওই 660 টাকা মতো আজকে প্রফিট দাঁড়াবে। টোটাল আর্নিং আজকে হয়েছে হচ্ছে 985 টাকা। আর হচ্ছে পেট্রোল খরচা, কমিশন সব কিছু বাদ দিয়ে প্রফিট দাঁড়াচ্ছে আজকে হচ্ছে 660 টাকা। এর মধ্যে উবেরে কাজ করেছি কত দেখিয়ে দেয়। উবেরে কাজ করেছি হচ্ছে, কই রে বাবা, উবের আর্নিং, আর্নিং এই যে আজকের হচ্ছে উবেরে হচ্ছে 192 টাকা। ইনড্রাইভে করেছি, ইনড্রাইভে আজকে ক্যান্সেল করায়নি, তাই তো নাকি? না, ক্যান্সেল করায়নি। ইনড্রাইভে কাজ করেছি 157 টাকা। আচ্ছা, র্যাপিডোতে কাজ করেছি আজকে, তাও র্যাপিডোতে একটু বেশিই কাজ করেছি। যে কটা কাস্টমার এক্সট্রা দিয়েছে সেইগুলোকেই নিয়ে গেছি, বুঝতে পেরেছ। র্যাপিডোতে এই যে 454 টাকা 60 পয়সা। এবার সব কিছুতেই এক্সট্রা ছিল। পোর্টার তো একটা ধরেছিলাম, তা সে ক্যান্সেল হয়ে গেছিলো, হয়নি। পোর্টারেও খুলে রেখেছিলাম, এই 4টে অ্যাপ নিয়ে কাজ করছিলাম, পোর্টার, উবের, ইনড্রাইভ আর হচ্ছে র্যাপিডো। তার মধ্যে পোর্টারে তো কাজই করতে পারলাম না, বাকি অ্যাপগুলোই কাজ হয়েছে। 3টেই মিলিয়ে টোটাল হচ্ছে 985 টাকার কাজ হয়েছে। 1000ও টোটালে পুরো হলো না, বাদশার দিয়ে 660 টাকা। টাইম কত গেছে এখন ধরো 5টা, মানে সেই 8টার থেকে 9 ঘন্টায় গিয়ে প্রফিট দাঁড়িয়েছে 660 টাকা। মানে কিরকম মার্কেট, বুঝতে পারছো? বিশাল মার্কেট, মাথা খারাপ করা মার্কেট। কাজ করে একদম হড়িয়ে দিয়েছি আজকে। আগে যে দুদিন খারাপ যাচ্ছিল তাও এদিক সেদিক করে হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে যেন আরও বেশি খারাপ। এই খারাপ মার্কেটের মধ্যে কাজ করতে একদম এনার্জিই লাগছে না। মার্কেট ভালো থাকবে, মার্কেট আমাদেরকে ছোটাবে, তুমি যাবে না এমনিই ছুটিয়ে নিয়ে যাবে। তো মার্কেটে অর্ডারই নেই, তা তুমি ছুটবে কি? একটু আর ধৈর্য সয় না, একদম ব্যাকলাইট দিয়ে দিল মানেই ঢুকিয়ে দিতে হবে, তো সামনে গাড়ি থাক চাই না থাক, এইসব অবস্থা। তো এখান থেকে বাড়ি যেতে হবে হচ্ছে 25 কিলোমিটার। 25 কিলোমিটার আমি এখন টুকটুক করে বাড়ির দিকে যাই। আর তোমরা কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, নয়তো ভিউজ আসছে না, বেশি ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। এখন কমেন্ট বেশি করলেই তবে গিয়ে হচ্ছে ভিউজটা বাড়ে। তোমরা বেশি বেশি করে কমেন্ট আর একটা করে লাইক অবশ্যই করবে। তো চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।